শোনো, এই বিদেশে থাকলে এই যে জীবন অনেক সুন্দর আর স্বাচ্ছন্দ্যময়, এটা কিন্তু বোকার মতো একটা চিন্তা। বিদেশে তুমি যেই পরিচয় যেই চরিত্রেই থাকো না কেন, থাকতো একটু খয়রাতির মতো। তবে একটা ব্যাপার আমি খেয়াল করছি, বিদেশে যে উকিল, এই উকিল পেশাটার কিন্তু অনেক মর্যাদা এবং সম্মান আছে, সঙ্গে টাকাও আছে। জাদু, তোর এই ভ্রমণ বিষয়ক লেকচার আমাদেরকে কেন শোনাচ্ছিস আমি বুঝতে পারছি না। তোর এই ভ্রমণ বিষয়ক লেকচার শুনে আমাদের কি হবে? দুলা ভাই, তোমার এক পা গেছে গা কবরে, আরেক পা এখনো দুনিয়া আছে, ওইটাও যায় যায় অবস্থা। এইরকম একটা মানুষ এখনো কথা বোঝে নাই, এটা আমার বিশ্বাস করা লাগবে। তোমার বয়সী পুরুষ এবং মহিলারা এখনো বিদেশের জোয়ান বেটাদের মতো অনেক কঠোর পরিশ্রম করে আর টাকা কামায়। কিন্তু আমরা তো কেউ বিদেশে যাচ্ছি না। তুই তো তোর বয়স টেনে ধরেও আটকাতে পারছিস না। এখন আমাদেরকে বল, আমরা কবে তোর পাশে বউ নামক প্রাণীটিকে দেখতে পাবো? বাবা, একদম এই কথাটাই আমি আসলে মামাকে বলতে চাচ্ছিলাম। আমার আগে আপনি মামাকে যে এই কথাটা বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমার একটা কথা আছে এখানে। একটা মামি না পাওয়া পর্যন্ত কিন্তু মামাকে ছাড় দিচ্ছি না। তবে আমি কিন্তু মামার কাছ থেকে তেমনটা আশা করিনি। আমি আশা করছিলাম মামার কাছ থেকে ছোটখাটো হলেও একটা প্রেমের নজির দেখতে পারবো। আর তোরা কি সব কথা বলছিস, হ্যাঁ? সবাইকে দিয়ে সবকিছু করা সম্ভব? হুম? আমার মনে হয় মামা মূলত বিয়ের পর মামিকে নিয়ে প্রেমের নতুন ইতিহাস সৃষ্টি করবে। আহারে বাবারা, তোরা জাদুকে খেপাস না। দেখা যাবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে একটা বউ নিয়ে এসে হাজির হয়ে গেছে। দুলাভাই, ইউ আর রং। তোমাকে আগে বুঝতে হবে, মানুষের জীবন সংগ্রামের সবচেয়ে ব্যর্থ এবং করুণ পরিণতির গল্পের নাম হইল বিয়া। এই ভুল আমি তাড়াতাড়ি করতেছি। যতদিন আমার যৌবন আছে ততদিন আমি এভাবেই থাকবো। যৌবনের শেষ সময়ের প্রাক্কালে আমি বিয়েটা করতে চাই, মানে যখন এই সমাজকে আমার কিছু দেওয়ার থাকবে না। মামা কিন্তু একদম ঠিক কথা বলেছে, কিন্তু আমাদের ল অ্যান্ড অর্ডারের জাস্টিফাইড রুল আছে, পার্সন নেভার শুড গিভ দ্য এভিডেন্স হুইচ থিং ইট ডাজ নট নো। তার মানে হচ্ছে, তুমি যদি একটা প্রেম কাহিনী সৃষ্টি করতে না পারো, তাহলে প্রেম সম্পর্কে এক বিন্দু তথ্য দেবার রাইটস তোমার নেই। তোমাদের অনেক স্ট্রং এভিডেন্স কোর্ট কিন্তু জাস্টিফাই মনে করবে না। ওকে, তার মানে প্রেমটা আগে করতে হবে। রাইট। আসলে মামা হইছে কি, মনীষীরা কি বলেন? মনীষীরা বলেন যে প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য আর মৃত্যুকে দেয় মহিমা। এমন একটা মহান বিষয় নিয়ে অযথা বিতর্ক করে এই বিতর্কিত বিষয়ে আমি শব্দ ব্যয় করতে মোটেও ইচ্ছুক নই। অবজেকশন মামা। এটা কিন্তু প্রেম বিতর্কিত বিষয় না। এইটা হচ্ছে মীমাংসার বিষয়। আর আদিকাল থেকে কিন্তু প্রেমকে অনেক মূল্যায়ন করা হয়েছে। তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। ইস, মামা সবার কাছ থেকে এত অপমানিত হওয়ার পর মামার চেহারাটা আর দেখার মতো হচ্ছে না। আমার মনে হচ্ছে মামা আজকালকের ভিতরেই যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। হ্যাঁ, এটা তো আমার ওয়ান টুর ব্যাপার। আমি খালি বলবো বউ হও, আর সাথে সাথে দেখবা পয়দা হয়ে গেছে। কিন্তু আমি সেটা করবো না। কিন্তু আমি তো ওই হুজুগে বাঙালি কোম্পানির মার্কেটিং ম্যানেজার না। আম সরি। আমি আসলে সরি দিলা ভাই, আমার তো একটা ফোন আসছে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, আমি ফোনটা অ্যাটেন্ড করে এসেই আজকের এই বৈঠকের এজেন্ডাটা কি সেটা আমি প্রকাশ করব। আম সরি ফর দ্যাট, আম সরি ফর দিস। ঠিক আছে? হ্যালো, একটু বড় আনা। এই বল্টু, চল আমরা এসে কি চায়ের আয়োজনটা করে ফেলি। ঠিক কথা বলছেন বাবরি, মামা একদম 40 to 5 শোনা। What is to fight? রানী, বলো। কই দেখ না, এটা সোহানের নাম্বার না? না তো, এটা তো সুজন ভাইয়ের নাম্বার। একটু সোহানের নাম্বারটা বাইর করে দে। আজকাল না চোখে একটু ঝাপসা দেখি। তো তোমার একটা চশমা নিতে কি সমস্যা হয়? আর তুমি নাম্বার দিয়ে কি করবা? আরে বাবা, নাম্বার দিয়ে কি করবো, কথা বলবো। আর চশমা নেওয়া যাবে পরে, তুই নাম্বারে। তোমার না ভাইয়া নিষেধ করছে ভাইয়া অফিস টাইমে কল দিতে। ওমা, এত রাত্রবেলার কিসের অফিস? আম্মা, তোমার মনে থাকে না কেন? আমাদের যখন রাত তখন দেশের বাইরে দিন হয়। তোমার এই কথার কয়বার বললে মনে থাকবে? বুঝছি, তুই নাম্বারটা বাইর করে দে।
আমি বুঝলাম না কখন কথা বলা যাবে আর কখন কথা বলা যাবে না দেখ আমি ড্যাম শিওর মা এখন ভাইয়াকে আমার নামে কমপ্লেন করবে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। দোস্ত, তোর তো সব কিছু খুলে বললাম, এখন তুই ঠান্ডা মাথায় আমার একটা সৎ পরামর্শ দিত। কোন বিষয়ে? আরে বেটা, উকিল বাড়ির মেয়েদের বিষয়ে, মানে কিভাবে আমি সাকসেসফুল হইতে পারি সে বিষয়ে আমার একটু সাজেশন দে। আরে বেটা, তোরা তো আমি বললাম যেহেতু মামার লগে তোর একটা লিঙ্ক আপ হয়েছে, সেই কুলু ধরো আগা। তবে সাবধান, খুব কৌশলে আগাইতে হবে বন্ধু, কারণ মনে রাখতে হবে ওরা তার ভাগ্নে। মানে সেই কৌশলটা কি? আরে বেটা, মামারে ডাইকা বাজারে নিয়ে যাবি, যাইয়া ধুমসে চা সিগারেট পান বিড়ি এগুলো খাওয়াবি, আর যদি পারস চুপে চাপে একটু ডিংসও করাবি। আরে না, মামা ওই পান বিড়ি সিগারেট এগুলো কিছুই খায় না। একবার বলছিলাম যে খাবার দাবার ড্রিঙ্কস টিঙ্কস বিশাল বলছিলাম, খায় না। কস কি হালাই তো তাইলে দেখি একবারে কেরাসিন টাইপের পাবলিক। না, তারপরেও মামা কিন্তু মানুষ হিসেবে খুব মজার আছে, মানে একটু কমেডিয়ান টাইপের, আর সে ঘুরতে খুব পছন্দ করে। বাস, তাহলে তো পাইছি বেটা, আর কোনো চিন্তাই নেই। মামারে তোর বাইক আছে না, এই বাইকে কইরা মামারে লইয়া যাবে, অনেক দূরে ঘুরতে যাবি, সারাদিন ঘোরাফেরা করবি, ফুর্তি আমোদ করবি, মজা মাস্তি করবি, আর বেশি বেশি করে ফাস্টফুড খাওয়াবি। দেখবি মামার খাইতে খাইতে তোর ভক্ত হয়ে গেছে, বাস। না, সেই পথে আগেতেছি, ঠিক আছে। আচ্ছা বাবু, তুই একটা কথা আমার পরিষ্কার করে বলতো, উকিল বাড়ির দুইটা মাইয়ের মধ্যে কোনটা তোর টার্গেট, ছোটটা নাকি বড়টা? এটা নিয়ে তো দোস্ত আমি এখনো বিরাট কনফিউশনের মধ্যে আছি। মানে কে যে বেশি ভালো হবে, কে যে আমার জন্য পারফেক্ট হবে, মানে বড়টা না ছোটটা, এটা নিয়ে আমি আসলে কনফিউজ। আবার কখনো কখনো মনে হয় যে বড়টা, কিন্তু আবার মনে হয় যে না, ছোটটা। তার কারণটা হচ্ছে মানে বড়টা একটু চাপা স্বভাবের, হ্যাঁ, কথা একটু বোধহয় কম বলে আর কি, এই জন্য মনে হয় যে বড়টা। কিন্তু আবার মনে হয় যে না, এরকম চাপা স্বভাবের মেয়েরা তো, এদেরকে তো সামলানো খুবই কঠিন। আবার কখনো কখনো মনে হয় ছোটটা, তার কারণ হচ্ছে ছোটটা মনে হয় যে তার বেশি কথা বলার টেন্ডেন্সি আছে, কিন্তু আবার এই ধরনের মেয়েও তো আসলে আমার খুব বেশি পছন্দ না। এই জন্য বড়টা না ছোটটা আমি আসলে ঠিক ডিসাইড করতে পারতেছি না। তার মানে তুই এখনো ডিসিশনই নিতে পারস নাই কার সাথে তোর প্রেমের তরিটা বসাবি। তখন আমার বোঝা হয়ে গেছে দোস্ত, যে তোর প্রেমের যে কি অবস্থা হবে। জায়গা আমার না না না, ভয় না, তুই জরুরি কাজ আছে। আরে কি কাজ আবার? তারা ফোনটা চার্জ হোক, ফোনে আছে দেখাম। তার মানে আজকের এই মিটিংয়ে সবাই এই মর্মে আমরা সর্বসম্মত হইলাম যে আজ থেকে উকিল বাড়িতে আমি দীর্ঘদিন থাকবো, এবং এই ব্যাপারে তোমাদের কারো কোনো অবজেকশন নাই, এই তো? আমার আছে, আমারও আছে। জলদি বলে ফেল, কারণ আমি আগে তেতো পরে মিঠা, এই প্রবাদে বিশ্বাসী। ব্যাচেলর হিসেবে মামা কতদিন এই বাড়িতে থাকবে সেটা আমাদের আগে জানতে হবে। সময় মতো সবই জানাবো, কিন্তু তোদের এই যে কোরাস যে ডায়লগ থ্রো করিস,
এটা রপ্ত করার জন্য তোরা কি পরিমাণ প্র্যাকটিস করিস সেটা নিয়ে কিন্তু একটা গবেষণা করতে হবে। দুলাভাই প্লিজ নোট ইট, ওদের আচরণ কিন্তু সন্দেহজনক, আমার কাছে তাই মনে হচ্ছে। তোর এই সারপ্রাইজ দেবার আগে এই যে ক্যানভাসারদের মতো এই বকবকানি তুই করবি এটা জানলে আমি অনেক আগে এই মিটিং বলতে ঘোষণা করতাম। এখন দয়া করে তুই কি তোর এই সারপ্রাইজটা কি কচুর সারপ্রাইজ তুই শোনাবি একটু বলবি? এত তাড়াতাড়ি খেপলে তো হবে না। গুড নিউজগুলো সবার শেষে অথবা একটু দেরিতে শুনতে হয়, তোমার আর একটু ধৈর্য দরকার। আর এই গুড নিউজ তো শুধু আমার একার না, এটা এই উকিল বাড়ির প্রত্যেকটা মানুষের পক্ষে। দুলাভাই প্লিজ, তোমার জাদু আমি ঘুমাবো। আচ্ছা দাদা আর একটু বসেন না, প্লিজ একটু বসেন, দেখি ফাইনালি মামা কি সারপ্রাইজ দেয়, সেটা আদেও সারপ্রাইজ কিনা, একটু বসেন। বাবা বসু না। আরে কিছুই না, আমার মনে হয় মামা শুধু শুধু আমাদের সময় নষ্ট করতে। সরি, আমি অত সস্তা না। আর তার চেয়ে বড় কথা, সামনে গিয়ে বসে আছে, সামনে দুলাভাই। উনি সম্পর্কে আমার দুলাভাই হলো আমি যথেষ্ট ওনাকে সম্মান এবং মর্যাদা দিই। এমন একটা সম্মানিত এবং মর্যাদা দেয়া মানুষের সামনে আমি অযথা সময় নষ্ট করব? নো, নেভার। আসলে অনেক হয়েছে, এবার আমার সারপ্রাইজ দেওয়ার পালা। আমি ঢাকায় ল্যান্ড করার পরে 2 দিন কিন্তু শ্রাবণের কাছে স্টে করেছি। এই 2 দিন স্টে করে তারপর কিন্তু আমি এখানে এসেছি। এই 2 দিন স্টে করে আমি চলে আসার সময় শ্রাবণ কিন্তু আমাকে একটা ইনফরমেশন দিয়েছে, আর এই ইনফরমেশনটাই হয়েছে আমার আজকে সারপ্রাইজ। ওফো মামা, এইসব তো তুমি আগে আমাদেরকে বলেছো, নতুন কিছু বলো না। ওয়েট 2 দিন স্টে করার পর আমি ঠিক যখন রওনা করবো এখানে, তার আগ মুহূর্তে শ্রাবণ আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে না, সেটাই সারপ্রাইজ। কি সেটা? শ্রাবণ চাকরি ছেড়ে দিয়ে এই উকিল বাড়িতে ফরএভার মানে চিরদিনের জন্য ব্যাক করতেছে। বিষয়টা শ্রাবণ অনেক আগেই আমার সাথে শেয়ার করেছে, সুতরাং তোর এই সারপ্রাইজটা পুরাই ফ্লপ। সুপার ফ্লপ মামা। ওয়েট এই জাদুর জীবনে কোনো ফ্লপের গল্প নেই। এই বাড়িতে শ্রাবণ যেদিন ব্যাক করবে, ও কিন্তু একা ব্যাক করবে না, সঙ্গে থাকবে একটা সুন্দরী ললনা, বরিশাল থেকে আগত সম্ভ্রান্ত চৌধুরী ফ্যামিলির কন্যা। কেমন দিলাম? হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। জাদু মামা জিন্দাবাদ। জাদু মামা জিন্দাবাদ, জাদু মামা জিন্দাবাদ। মানে এগুলা তো আর বলিলাম না, এখন সবাই চুপ করো, কথাবার্তা বন্ধ করো। এখন চেয়ারম্যান সাহেব যেহেতু আসছে, উনি বিচার করতে আসছে, ঠিক আছে? তো এখন যে বিষয়টা জয়নাল মিয়া, তোমাকেও এই স্বামী স্ত্রীর ঝগড়া কিন্তু আজকে নতুন না, মেলা দিনের। আমি আরো পরপর 2 দিন তোমাকে ঝগড়ার এই সালিশি করছি, কিন্তু তোমার সংশোধন হবে। কি হয়েছ? না মাদ্দসাদ হইতে পারি নাই। স্বীকার করার জন্য ধন্যবাদ। তো যাই হোক, যেহেতু তোমরা আমার বিচারে এখন পর্যন্ত সংশোধন হতে পারো নাই, সে কারণে আমি আজকে চেয়ারম্যান সাহেবকে ডাকছি। তোমরা তার কাছে তোমাদের অভিযোগগুলো বলবেন, উনি তোমাদের সব কথা শুনে বিচার করে চলে যাবে। জানাল মিয়া, সবই তো শুনলা। এখন গ্রামের লোকজন যদি তোমাকে এক ঘুরে করে দেয়, তাহলে তোমরা থাকতে পারবা, চলতে পারবা? না, তা সম্ভব না চেয়ারম্যান সাহেব, আমরা সমাজ লেগে থাকতে হবে। তাহলে এবার বলো, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রীর অভিযোগটা কি? চেয়ারম্যান সাহেব, সে কি কারণে সালিশ রাখছে তারই ঠিকানা। সে যদি আমার নামে অভিযোগ দেয়, সেটা আমি যুক্তি দিয়ে খণ্ডনের চেষ্টা করব। আর সেই যুক্তি যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা যদি ভুয়া যুক্তি মনে করেন, তাহলে আপনারা 10 জনে মিলে যে শাস্তি দেবেন, সেটা আমি মাথা পেতে নেব। আচ্ছা, ভালো কথাই বলছো। হ্যাঁ, মানে তার কথার যথেষ্ট যুক্তি আছে। সবই তো বুঝলাম। আচ্ছা জনালের বউ, এবার তুমি আমার কটা প্রশ্ন তো দাও তো। যে আচ্ছা, কোনো বাড়তি কথা বলবে না, টু দ্য পয়েন্টে উত্তর দিবা। তোমাকে চেয়ারম্যান সাহেব যে প্রশ্ন করবে, শুধু সেইটুকুর উত্তর দিবে, ঠিক আছে? আচ্ছা জানালে বউ, ওই জনাল কি সংসারের খরচাপাতি ঠিক মতো দেয়? যে দেয়। তোমাদের ছেলে পেলে কয়টা, আর ওদের বয়সই বা কত? 2টা, একটা পোলা একটা মাইয়া। পোলার বয়স 8 আর মাইয়ার বছর 3। পোলার কি স্কুলে দিছ? হ, দিছি। লেখাপড়া খরচ ঠিক মতো দেয় না? যে দেয়। তোমাদেরকে নিয়ে মাঝে মধ্যে কোথাও ঘুরতে যায়? হ, ঘুরতে যায়, কিন্তু এইখানে আমার 2 কথা আছে। আপনি যদি অনুমতি দেন, তাহলে কইবার পারি। আচ্ছা বলো, সমস্যা নাই। হ্যাঁ, আমাগুলো ঘুরবার যায় ঠিকই, কিন্তু আমাগো রেস্টুরেন্টে বহায় রাখা হ্যাঁ আমার আড়াল হইয়া কার লগে জানি ফোনে কথা তা আমি দেখতে না পারি। আমি যে একটা মানুষ, এই চিন্তা তার মাথার মধ্যে থাকেই না।
মানে মোবাইলে কথা বলে, কার সাথে কথা বলে তুমি কোনো আজ করতে পারছো? যার লগে তার মহাব্বত চলতেছে তার লগে। মানে তুমি কি এরকম কোনো সন্দেহ করতেছো যে তার সাথে কোনো অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে বা ভালোবাসা আছে? খালি করছে ওই মাইয়ার লাগে তার পিড়িতে একদম উতলা উতলা পড়তেছে। ঘর থেকে বেরেলেই তার লগে কথা শুরু হয়ে যায়, একদম ফ্যাক্টরিতে পৌঁছানো পর্যন্ত তার লগে কথা চলতেই থাকে। আচ্ছা, সে যে এই মোবাইলে কথা বলতে বলতে ফ্যাক্টরি পর্যন্ত যায়, এটা যে ওই মাইয়ার সাথে কথা বলে, সেটা তুমি বুঝলা কিভাবে? তুমি কি কখনো তার পিছনে পিছনে গেছিলে ফ্যাক্টরিতে? না, তা যায় নাই। তাহলে কি এটা প্রমাণ হয় না যে তুমি তোমার মন গড়া কথা বলতেছো? আমি হুদাই কথা কইতাছি, আপনারা প্রমাণ চান? ওই মাইয়ার লগে সে কি কি করছে ওই সব প্রমাণ আছে আমার এই মোবাইলে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, প্রেমও করে, সবই সত্যি কথা, কোনোটা মিথ্যা না। এখন এটা তুমি কি বিচার চাও সেটা বলো। আমি আর তার সংসার করুম না। আমার দেনা পাওনা সবকিছু বুঝাই দিয়া আমাদের তার থেকে বিদায় দেওয়ানোর ব্যবস্থা করেন। এটা কি কইলা? তোমার সংসারে এত বড় বড় দুটো বাচ্চা থাকতে তোমার কাছে ডিভোর্স নিতে চাও? হ সাই, এই ভেজাইলা সংসারে থাকুন আছে, নিজের বাপের বাড়িতে যায় মানুষের বাড়িতে কাম করে খাওয়া অনেক ভালো। এই সংসারে থাইকা জীবনটা একদম ফানা ফানা হয়ে যাইতেছে। চমৎকার, ভালো কথা বলছো। তো জানাল মিয়া, তুমি কি চাও বলো? চেয়ারম্যান সাহেব, আমি কোনো অপরাধ করি নাই যে সংসার ভাঙবো। একটা সংসার ভাঙা খুবই সহজ, কিন্তু গড়া খুবই কঠিন। কেউ যদি হুদাই সন্দেহ করে সংসার ভাঙতে চায়, তার মধ্যে ব্যাক খোলার কেউ নাই। আজকে শেষ বিচার। তোমরা যদি বাসা কোপাকুপি মারামারি করে মরে যাও, আর কাউকে পাইবা না গ্রামবাসী। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে মাদু সাহেব, ব্যাপারটা একটু জটিল তো, ওদের দুজনের সাথে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই। এর জন্য আপনি একটা কাজ করেন, এই আজকে মাগরিবের পরে আপনাদের দুজনের নিয়ে আমার বাসায় আসেন, ওদের সাথে আমি কথা বলবো। চেয়ারম্যান সাহেব যেটা বললো তোমরা কি শুনতে পাইছো? আচ্ছা, যদি শুনতে পেয়ে থাকো তাহলে জেনে রাখো যে আজকে বাদ মাগরিব তোমাদেরকে আমি নিতে আসবো। ঠিক আছে? তোমাদের দুইজনের চেয়ারম্যানের বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন উঠি নাকি? আমার একটা আবার ইউনিয়ন অফিসে কাজ আছে, যাই তাহলে। হ্যাঁ থাকেন স্যার মাদু সাহেব। আসসালামু আলাইকুম। থাকেন, সবাই থাকেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ও প্যারেন্টস ওয়েটিং রুম বসেন। আসলে আপনার লগে আমার একটু ব্যক্তিগত কথা আছিল। আমি এই জায়গায় আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার সাথে? হুম। জি বলুন, কি কথা? না, এই জায়গায় বলা যাবে না, মানে একটু সিক্রেট কথা তো, অন্য কোথাও বইসা বলতে চাইছিলাম। আচ্ছা, আপনি আসুন বসেন। জি আন্টি। আমার মায়েরা তো অনেক দিন ধরে আপনার কাছে কোচিং করতেছে, তাই না? জি। পরে আপনার কেমন মনে হয়? কেমন লাগে মানে? আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনায় কেমন? ও হ্যাঁ, পড়াশোনা তো সে খুব ভালো। মানে ওকে যদি কোনো একটা সূত্র ধরিয়ে দেওয়া হয়, বাকিটাও নিজেই যেতে পারে। অন্য মেয়েদের মতো ওকে এত সময় দিতে হয় না। গুড স্টুডেন্ট, ওর ক্যাচিং পাওয়ারটা খুব ভালো। শুনে ভালো লাগলো আর কি, মন ভালো হইলো। কিন্তু সমস্যা হয়েছে কি রে স্যার, আজকাল ওই মোবাইলে সারাক্ষণ কি জানি যে আপনারা সেটিং না সিটিং বলে না, এগুলো করে। তারপর আস্তে আস্তে কার সাথে যেন ফোনেও কথা বলে। যখন আপনি পড়ান আর কি, হ্যাঁ, তখন মোবাইলে কারোর সাথে সেটিং না কি যেন বলেন না, এগুলো করতে দেখছেন? শ্রাবণ ভালোর সংজ্ঞা কতটুকু রপ্ত করতে পেরেছে সেটা নিয়ে আমি শঙ্কিত বৌমা।
লাবিবের যেমন একটা পার্সোনালিটির ভেতরে গার্ডস আছে, আমি কিন্তু শ্রাবণের ভিতরে সেটা কখনো দেখিনি। আমার ভয়টা সেখানে। তুমি কি তারা নিয়ে সন্দেহ করতেছো? আরে না না, সি 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 সি, স্যার নিয়ে কেউ সন্দেহ করে? স্যার হচ্ছে গুরু, দেবতা, পিতার সমান, তাই নিয়ে সন্দেহ করা যায় না। এই দেওয়া নেওয়ার ব্যাপারটা আর কি ইচ্ছা শুধু থাকলেই হয়। আপনার কথা শুনতে তো খুব ভালোই লাগতেছে, কিন্তু বিষয়টা তো ক্লিয়ার হইতে পারতেছি না। একটু যদি ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো তুমি? পড়ালেখা কেমন চলছে? ভাবেই চলছে। আচ্ছা। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ঘরে, আশার মশাল জ্বালিয়ে দাও